আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি তোমাদের সাথে এমন একটা ভয়ানক ইনসিডেন্ট শেয়ার করব আমার সাথে, যেটা এই মাত্র ঘটছে। আমি এটা ফেস করে আইসেই তোমাদের কাছে এটা জানাইতে আসছি, কারণ আমার অনেক ভয় লাগতেছে। আমি জানি না আমি কী করবো, বাট তোমাদের সাথে তারপরেও শেয়ার করি। তো এটা 2-3 দিন আগে আমি আমাদের ছাদে হাঁটতে গেছিলাম, তো ওখানে একটা বড় ইটা পাইছিলাম। তো আমি ভাবছি যে হাঁটতে গেলে হয়তো আমি পায়ে পরে ব্যথা পাবো বা কেউ একটা পাবে, তাই আমি ওইটা সরাই আমাদের যে টাঙ্কি ওই উপরের ছাদেই, তো ওই টাঙ্কির পিছনে আমি ইটা রাখছিলাম, ইটাটা। তো এরপরে আজকে তো আমাদের এখানে একটা বিড়াল আসে, ওটা একটা আন্টি ফালাই দিছে, যে অনেক ভিডিওতে তোমরা দেখতে পারো ওই বিড়ালটা। তো ওর বেবি হবে, তো হয়ে গেছে অলরেডি, কালকে ভোরেই হয়েছে। আর ওর বেবিটা আমাদের বিছনার নিচে দিছে, তাই আমি ও যাতে ভালোভাবে শুতে পারে, উপরে একটা সাদা গেঞ্জি পরছিল আমাদের পাশের ফ্ল্যাট থেকে, তো ওটা আমি রাইখা দিয়েছিলাম বিকালবেলা, যেটা আমি নিয়ে আসবো। তো এখন আমার মনে পড়ছে, তো আমি ছাদে গেছি আস্তে আস্তে করে। আমার আগে থেকে কেন জানি রাত্রে ছাদে যেতে ভয় লাগে। বাবার কিছু আগে তো এমনি যেতাম, কোনো ভয় ছিল না, আমার কোনো ভয় ছিল না, কিন্তু এখন আমার অনেক ভয় লাগে ছাদে একা একা যাইতে। তো আমি যাই হোক, আমি গেছি ছাদে, আর সামনেই পড়া ছিল ওই কাপড়টা, ছাদ আর একটুখানি দূরে, মানে কিছু 2-3 কদম দূরেই হলো ওই কাপড়টা পড়ে আছে। তো আমি এক দৌড়ে গিয়ে ওই কাপড়টারে মাত্র হাত দিয়ে ছুঁইছি, আর সাথে সাথে যে ইটাটা আমি টাঙ্কির পিছনে রাখছিলাম ওই ইটাটা একদম আমার সামনে পড়ছে। আমি যদি আরেক না দাঁড়াইতাম তাহলে একদম এটা আবার উপরে পড়তো আর মাথা ফেটে যেত, এমন অবস্থা। মানে এখনো হাত পা কাঁপতে আছে। আর ইটাটা যে পড়ছে আমাদের উপরের ছাদ, তারপর নিচের ছাদ, তো উপরের ছাদ থেকে যদি মনে করেন আপনারাই মনে করেন আমি যদি কারোর উপরে ফালাই ওই ইটাটা, যেমনে পড়বে না ঠিক সেমনে উঁচু থেকে 2-3-5 তলার বিল্ডিং থেকে যদি পড়তো তাহলে তো বুঝতেই পারতেছো কেমন হইতো, অনেক উঁচু থেকে দূরে পড়তো, একদম সামনে স্ট্রেট পড়ছে। আর আমি তখন দাঁড় থমকায় গেছিলাম, আর আমি উপরে তাকায় দেখছি কেউ নাই। একটা যে মানুষ থাকবে এই রাত্রেবেলা, যে লিভারগুলো থাকবে, লিভার নাকি যেটাই হোক, ওরা থাকবে, ওরাও নাই। আমি তোর দাদুরা এসে ফুপিরা এসে বলতেছে, আর আমার এখনো হাত পা কাঁপতেছে, ঘাম ছুটে গেছে। দেখা গেল গাইস, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না, এটা হয়েছে একটা রমজান মাসে হয়েছে, লিটারালি। ও মাই গড।